নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি বানিয়ে দেখাবো দারুণ মুখরোচক রেসিপি। এই রকম স্ন্যাক্সের রেসিপি তৈরি করতে গেলে না লাগবে ময়দা, না লাগবে সুজি, না লাগবে চালের গুঁড়ো, আর নাই লাগবে আটা। তো দুটো কাঁচা আলু দিয়ে কি অসম্ভব টেস্টি এই রকম মুখরোচক রেসিপি তৈরি করা যায়, সেইটাই আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। যদি রেসিপিটি দেখে একটুকুও ভালো লেগে থাকে, ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করতে পারেন। আর নতুন হলে আমার পরিবারে আসার আমন্ত্রণ রইল। এই মুখরোচক রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে দুটো কাঁচা আলু নিয়েছি। আলুগুলোকে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে আর বারে বারে জল পাল্টে গাটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে আলুগুলোকে আমাকে প্রথমে গ্রেট করে নিতে হবে। এই রেসিপিটির জন্য আলুটাকে গ্রেট করে রেডি করতে হবে। আমি এখানে ছোট্ট ছিদ্রযুক্ত গ্রেটার নিয়েছি। আপনারা যদি মনে করেন বড় যে ছিদ্রওয়ালা গ্রেটার, সেটাও নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবারে খুব ভালো করে আলুটাকে দেখুন গ্রেট করে নিচ্ছি, আর আলুটা এইরকম ঝুড়ো ঝুড়ো করে নিয়ে নিতে হবে। সমস্ত আলুগুলোকে গ্রেট করে নিয়ে আমি ফিরে আসছি। আলুগুলো আমার খুব ভালো করে গ্রেট করা হয়ে গেছে। এবারে গ্রেটারটা ভালো করে পরিষ্কার করে আলুগুলোকে বের করে নিলাম। এবারে আলুটাকে প্রথমে জল দিয়ে ধুতে হবে। এটাকে কিন্তু বেশিক্ষণ এইভাবে রেখে দিলে আলুটা লালচে হয়ে যাবে, তাই অবশ্যই করে বারে বারে জল পাল্টে ধুয়ে নেবেন। আমিও জল পাল্টে ধুয়ে নিয়ে আর ফিরে এসেছি। একটা ছাঁকনির মধ্যে এইভাবে আলুগুলোকে একটু জল ঝরার জন্য রেখে দিলাম। তাতেই কিন্তু অটোমেটিক খুব সুন্দরভাবে জলটা ঝরে যাবে আর আলুটা কি সুন্দর গোটা গোটা হয়ে যাবে। এবারে এই আলুটাকে আমি সাইডে রেখে দেব। আজকে রেসিপিটি তৈরি করার জন্য বন্ধুরা আমি এখানে পাউরুটি ব্যবহার করছি। আমি এখানে 4 পিস এইরকম স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি। এই পাউরুটিগুলোকে প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিতে পারেন। আমি একটা মিক্সারে দিয়ে দিলাম এটাকে ভেঙে ছোট ছোট করে, যাতে করে ভালো করে গুঁড়ো করতে সুবিধা হয়। দেখুন সমস্তটা দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকনা লাগিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। দেখুন গুঁড়োও করে নিয়েছি, আর এই রকম একদম ঝুড়ো ঝুড়োভাবে গুঁড়ো হয়ে গেছে। গুঁড়ো করতে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন হবে না। এবারে একটা বোল নিয়েছি, তার মধ্যে সমস্ত আলুগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথমে জলটা কিন্তু খুব ভালো করে ঝরে গেছে। এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে প্রথমে আলুটাকে লবণের সাথে ভালো করে মিশিয়ে নেব, যাতে করে জলটা বেরিয়ে যায়। কিছুক্ষণ এইভাবেই রেখে দিয়েছিলাম, প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। তার মধ্যে দেখুন কতটা জল বেরিয়ে গেছে। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমার কিন্তু জলগুলোকে এইভাবে আলুর থেকে বের করে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটি খেতে খুবই ভালো লাগবে। এবারে ভালো করে জল, লবণ জল যেটা ছিল ওটাকে চিপে নিয়ে আলুটাকে নিয়ে একটা বোলের মধ্যে আলাদা একটা নিয়ে নিয়েছি। এটা কিন্তু আর কোনো রকমভাবে ধোয়ার প্রয়োজন পড়বে না। দেখুন আলুগুলো কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব এই যে ছোট্ট এক টুকরো আদাটা দেওয়ার চেষ্টা করবেন, কেননা এই রেসিপিটিতে কিন্তু আদাটা গ্রেট করে এইভাবে দিলে খুব সুন্দর লাগে, ছোট ছোট টুকরো মুখের মধ্যে পড়ে, আর টেস্টটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম আসে। তাই চেষ্টা করবেন আদাটা ব্যবহার করতে। এবারে আদাটাকে দেখুন ভালো করে ওই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আমি এখানে 2টো আলু ব্যবহার করেছি মিডিয়াম সাইজের, তাই আমি ছোট্ট এক টুকরো আদা ব্যবহার করলাম। আপনারা অবশ্যই করে নিজেদের মতো কম বেশি করে নিয়ে নেবেন। আলুর উপরে নির্ভর করছে আদাটা কতটা ব্যবহার করবেন। এবারে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা কুচো, আর দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো। ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কার কুচো। এবারে আগের থেকে যে গুঁড়ো করে রাখা পাউরুটির ওটাকে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো একটা ডিম। ডিমটা দিলে খুব সুন্দর খাস্তা আর মচমচে হয়, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর দিয়ে দেবো এখানে বেসন। এখানে আমি ছোট্ট 1 কাপের পরিমাণে বেসন দিয়েছি, আর একই কাপ মেপে 1 কাপ পরিমাণে জল নিয়েছি, নর্মাল টেম্পারেচারের জল। এবারে পরিষ্কার হাতে সমস্ত উপকরণ ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে একটার সাথে আরেকটা খুব ভালো করে মিক্স হয়ে যায়, আর তবেই কিন্তু
এই পকোড়াটা যে তৈরি করছি এটার টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। এই মাখানোর কাজটা অবশ্যই করে চেষ্টা করবেন হাতে করতে। এবার এখানে দিয়ে দেবো অল্প একটু গুঁড়ো হলুদ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দেবো এখানে অল্প একটু লবণ। স্বাদ মতো লবণটা দিয়ে দিতে হবে, যেহেতু আগে আলুর মধ্যে লবণ দিয়েছিলাম তাই লবণটা অল্প করেই দিলাম। জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম গোটা জিরে, তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু বেকিং সোডা। আপনারা যদি মনে করেন খাবার সোডা অথবা আপনার যে ইনো থাকে ইনোটাও দিতে পারেন। তো এবারে সমস্ত উপকরণ দেওয়ার পরে আমি এখানে ইনোর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো, যাতে করে ইনোটা কিন্তু একটু ফেনা মতন হবে আর খুব ভালো কিন্তু কাজ করবে। তো সমস্ত মশলা একই সাথে ভালো করে মিশিয়ে নেব। এই মাখাটাতে কিন্তু কোনো রকম দেখুন ভালো করে মেখে নিতে হবে, এইভাবে মেখে নিচ্ছি। এবারে এটাকে বেশ ভালো করে এইভাবে হাতের সাহায্যে মেখে নিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দেব। ঠিক 5টা মিনিট পরে ফিরে এলাম। এবারে তেল গরম করে তার মধ্যে ছোট্ট ছোট্ট এইরকম পকোড়ার আকারে ছেড়ে দিচ্ছি। ভাজতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে, তাহলে কিন্তু পকোড়াগুলো খুব সুন্দর মচমচে হবে, একদম কুড়মুড়ে খেতে লাগে। বড়াটা অবশ্যই করে নিজেদের মতো ছোট্ট অথবা বড় করে দিয়ে দেবেন। আমি এখানে ছোট্ট ছোট্ট করে দিচ্ছি, তাহলে কিন্তু এক গালে একটাই চলে যাবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। এবারে দেখুন বড়াগুলো যখন একটু জমাট বেঁধে গেছে, আমি এটাকে আর একটা পিঠ উল্টে দিলাম এইভাবে। দিয়ে এখন গ্যাসের আঁচটাকে জোরে করে দেব, দিয়ে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না কালার চলে আসছে। সমস্ত পকোড়াগুলো দেখুন হালকা করে কিন্তু কালার এসছে, তবে আরেকটু লালচে করে ভেজে নেব। সমস্ত পকোড়া আমার ভাজা হয়ে গেছে। এবার ভালো করে তেল ঝরিয়ে পকোড়াগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন ভাজা আমার হয়ে গেল। এবারে ওই তেলের মধ্যে বাকি পকোড়াগুলো একই রকমভাবে ভেজে নেব। আজকে যদি বন্ধুরা আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, তাহলে এই রকমই নানা রকম সহজ সরল এবং ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আমার সকল পুরনো বন্ধুরা এবং সহপাঠী তাদের সবাইয়ের জন্য রইল আমার অনেক ভালোবাসা। তেলটা গরম থাকাকালীন বড়াগুলোকে খুব ভালো করে দিয়ে দিলাম, দিয়ে একটা পিঠ উল্টে দিয়েছি, দিয়ে এই পকোড়াগুলো একই রকম প্রসেসে কিন্তু লালচে করে ভেজে নিচ্ছি। যে কোনো রকম তেলে ভাজা যদি একটু কড়া করে লালচে করে ভাজা হয়, তাহলে কিন্তু টেস্টটা খুবই ভালো লাগে। আজকের আমার এই রকম মুখরোচক স্ন্যাক্সের রেসিপি বা পকোড়া আমার একদমই তৈরি হয়ে গেল। একটা প্লেটের মধ্যে এগুলোকে সার্ভ করে নিচ্ছি। দেখে যতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু সত্যি কথা বলতে খুবই সুন্দর হয়েছিল। তো আজকের আমার রেসিপিটি একদমই তৈরি হয়ে গেল। ভালো লাগলে অবশ্যই করে এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ঠকবেন না। আর ভিতরটা দেখুন ভেঙে দেখাচ্ছে কত সুন্দর সফট হয়েছে বা নরম হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখা হবে এই রকমই নানা রকম রেসিপি নিয়ে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুবান্ধবদের মধ্যে একবার হলেও শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।